Hello everyone. So after our vacation, this is the first class. So vacation এর আগে আমরা অলরেডি waves এর চ্যাপ্টারটা শেষ করে ফেলছিলাম। তো we will start a new unit from today, unit 4 energy. Okay? So unit 4 energy এখানের মধ্যে ফার্স্টে আমাদের চ্যাপ্টার নাম্বার 14 which is energy transfer. সো এখন এই এনার্জি ট্রান্সফার এই চ্যাপ্টারটা তোমরা যারা উইলসে ছিল তোমাদের স্ট্যান্ডার্ড 8-এর টপিকের মধ্যে ছিল অ্যান্ড ওগুলো অলরেডি কভার করা হয়েছে, বাট স্টিল আমরা এখানে আবার ফার্স্ট থেকে পুরোটা ডিসকাস করব। ওকে, এই চ্যাপ্টারটা রিলেটিভলি ছোট, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে যে স্যাঙ্কি ডায়াগ্রাম। সো তাহলে ওই জিনিসটা আমরা অনেক ভালো মতো ফোকাস করব। দ্য লেটার পার্ট অফ দ্য ভিডিও উইল বি ফুললি ফোকাসড অন দ্যাট। নাও ফার্স্ট অফ অল হোয়াট ইজ এনার্জি? হ্যাঁ, যে এনার্জি ট্রান্সফার নিয়ে আমরা কথা বলবো। নাও ফার্স্ট অফ অল হোয়াট ইজ এনার্জি? এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। সো কোনো একটা কাজ করার জন্য, ওকে, ইন অর্ডার টু ডু সামথিং তোমার কি লাগবে? এনার্জি লাগবে। লাইক আমি যে কথা বলতেছি, হাউ এম আই বিং এবল টু স্পিক? হ্যাঁ, কেন? বিকজ আমি যে খাবার খাই ওই খাবার থেকে আমি কি পাই? এনার্জি পাই, রাইট? যে খাবারের ভিতরে যে কেমিক্যাল এনার্জি থাকে ওই কেমিক্যাল এনার্জিটা আমার বডির ভিতরে কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর হয়। দেন এই এনার্জিটা ইউজ করে আমি কথা বলতে পারতেছি, এই এনার্জিটা ইউজ করে আমি আমার হাত মুভ করতে পারতেছি, আমার বডি মুভ করতে পারতেছি, হাঁটা চলা করতে পারতেছি। ওকে, সো তাহলে ইন অর্ডার টু ডু আ ওয়ার্ক ইউ হ্যাভ টু হ্যাভ এনার্জি। সো তাহলে দিস ইজ হোয়াট এনার্জি ইজ অ্যাবাউট। নাও এনার্জির আমাদের অনেকগুলি টাইপ আছে। হ্যাঁ, এনার্জির অনেকগুলি টাইপ আছে, যেগুলি জিনিসের আমাদের নামগুলি আমরা অনেকজন জানি এমনিতেও, বিকজ রেগুলার আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এইসবগুলা রেগুলারলি ইউজ হয়। যেরকম টাইপস অফ এনার্জি ফার্স্ট আমরা হেডিং দিয়ে নেই। ওকে, টাইপস অফ এনার্জি। টাইপস অফ এনার্জি, হোয়াট আর দোজ? দুইটা এমন এনার্জি আছে যেটা তোমাদের ডেফিনেশন জানতে হবে। ওকে, জাস্ট এই দুইটারই শুধু স্পেসিফিক একদম ডেফিনেশন সহ জানতে হবে, বাকিগুলির শুধু এনার্জির নামটা জানলেই হবে। অ্যান্ড ইউ মাস্ট বি ফ্যামিলিয়ার উইথ হোয়াট দোজ এনার্জিজ আর রিলেটেড টু। ওকে, নাও ফার্স্ট অফ অল দ্য এনার্জি দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ডেফিনেশন অফ ইজ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল potential energy, in short আমরা এটাকে GPE বলি। ওকে, now what is this gravitational potential energy? It is the energy possessed by an object. It is the energy possessed by an object when it is in a when it is in a gravitational field. When it is in a gravitational field, যে কোনো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে একটা অবজেক্ট যদি এক্সিস্ট করে ডিউ টু ইটস পজিশন, হ্যাঁ, by the virtue of its position it has a gravitational potential energy. এই জিনিসটার ডেফিনেশনটা ব্যাপারটা হলো এরকম, এটা হলো অ্যাকচুয়াল ডেফিনেশন অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। বাট ফর দ্য ও লেভেল স্টেজ তোমাদের যে জিনিসটা বুঝতে হবে শুধু যে whenever an object is raised up, হ্যাঁ, কোন একটা অবজেক্টকে যদি আমরা উপরে তুলি দেন তাহলে সে কি করতেছে? আর্থের সারফেস থেকে তার ডিস্টেন্সটা বাড়তেছে। সো তাহলে কি আর্থ, হ্যাঁ, আর্থ ইটসেলফ ইজ আ ভেরি লার্জ অবজেক্ট, রাইট? আর্থ ইটসেলফ ইজ আ ভেরি লার্জ অবজেক্ট, যার কি আছে? যার অনেক স্ট্রং একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, রাইট? সো এখন আর্থের একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, অ্যান্ড অল দ্য অবজেক্টস দ্যাট এক্সিস্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ হ্যাভ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ওয়াই? বিকজ সব অবজেক্টে কি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে এক্সিস্ট করতেছে। সো এখন উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দ্য আর্থ, হ্যাঁ,
উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ দ্য আর্থ যদি একটা অবজেক্ট এখানে থাকে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হবে একরকম, মানে এই অবজেক্টটাকে যদি আমরা আরেকটু উপরে লিফট করে এখানে নিয়ে যাই দেন কি সে আর্থের সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে চলে গেল না? আগে সে এতটুকু ডিস্টেন্স দূরে ছিল, এখন সে কি ডিস্টেন্সটা আরও বেড়ে গেছে। সো তাহলে বিকজ গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে তার পজিশনটা চেঞ্জ হচ্ছে, এর জন্য তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটাও কি হবে, চেঞ্জ হবে। অ্যান্ড আমরা নর্মালি যেটা পড়বো ফর ও লেভেলস যে ওয়েন এভার অ্যান অবজেক্ট গেইনস হাইট, মানে কোনো একটা অবজেক্ট যদি উপরে উঠে দেন তার কি হবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়বে। যদি একটা অবজেক্ট নিচে নামে দ্যাট ইজ ডিসেন্ট করে, সো তাহলে তখন কি হবে, তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কমে যাবে। অলরাইট, সো তাহলে দিস ইজ হোয়াট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইজ অ্যাবাউট। অ্যান্ড ইউ উইল অলসো হ্যাভ টু নো দ্য ফর্মুলা। হ্যাঁ, you will also have to know the formula of the gravitational potential energy, that is change in gp। এই যে ডেল্টা যে সাইনটা দিলাম, এই যে ট্রায়াঙ্গেলটা যে আঁকলাম এটার নাম কি, ডেল্টা, রাইট? এটা কি বোঝায়, চেঞ্জ ইন। এটা তো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো যে এনথালপির মধ্যে পড়ছো না, এটা বোঝায়। সো ডেল্টা জিপি মানে কি, চেঞ্জ ইন জিপি ইজ ইকুয়াল টু ম্যাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ। ফার্স্ট আমি ফুল ফর্মে লিখি, mass times gravitational field strength, gravitational field strength times the change in height। ফার্স্ট ওয়ার্ডে লিখে দেন আমি সিম্বলে লিখে দিব চেঞ্জ ইন হাইট। ওকে, the change in height can be increase in height or decrease in height. So related to the context তুমি বুঝতে পারবা যে জিপি কি বাড়তেছে or কমতেছে। ওকে, সরি, সো জিপিই ইজ ইকুয়াল টু ম্যাসের জন্য এম, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের জন্য জি, অ্যান্ড চেঞ্জ ইন হাইটের জন্য ডেল্টা এইচ আমরা ইউজ করি। নর্মালি এটা আমরা এই ডেল্টাগুলা নর্মালি বসাই না, নর্মালি কি বলি, জিপিই ইজ ইকুয়াল টু এমজিএইচ। এটা বললেও হয়, এটা বললেও সমস্যা নেই, বাট ইন অর্ডার টু কিপ ইউর কনসেপ্টস ক্লিয়ার ইউ উইল হ্যাভ টু নো দ্যাট জিপির আমরা কি বের করতেছি, এখানে চেঞ্জ বের করতেছি, নট দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ জিপি। ওকে, হোয়াট উই আর অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং ইজ দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি দ্যাট অকার্স। ওকে, সো দিস ইজ হোয়াট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ওয়াজ অল অ্যাবাউট। এটা আমরা আবার ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টারে পাবো। ওকে, চ্যাপ্টার 16 আবার আসবে এটা, যেটা রিলেটেড ক্যালকুলেশনস দেখবো আমরা কয়টা। অলরাইট, নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড টাইপ অফ এনার্জি উইচ ইজ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, নাও হোয়াট ইজ দিস এনার্জি, যে এনি অবজেক্ট দ্যাট ইজ মুভিং, ওকে, any object that is moving or that is in motion has a kinetic energy. So it is the energy possessed by an object when in motion। ওকে, যে যখন সে মুভমেন্টের মধ্যে থাকবে তখন তার মধ্যে কি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে। ওকে, অ্যান্ড হিয়ার অলসো you will need to know the formula যে কাইনেটিক এনার্জি is equal to half times mass times velocity squared। ওকে, শুধু ভেলোসিটির উপর স্কোয়ার, ম্যাসের উপর স্কোয়ার নাই। সো তাহলে এটাকে যদি আমরা শর্ট ফর্মে লিখি, কে ই ইজ ইকুয়াল টু এম ভি হাফ এম ভি স্কোয়ার। ওকে, কে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। নাও ফর দ্য নেমস অফ আদার টাইপস অফ এনার্জি, যে নর্মাল আমরা যদি কথাবার্তা বলি যে থার্মাল এনার্জি, থার্মাল হলো হিট এনার্জির আরেকটা নাম। ওকে, আদার টাইপস অফ এনার্জি যাদের আমাদের ডেফিনেশন জানতে হবে না, জাস্ট নাম জানলেই হবে। অ্যান্ড উই অলরেডি ক্যান রিলেট যে এটা কোন টাইপ অফ ফেনোমেননের সাথে রিলেটেড হইতে পারে। হিট এনার্জি, এটা হিট যে গরমের সাথে টেম্পারেচারের সাথে রিলেটেড। দেন লাইট এনার্জি,
যে আমরা যে লাইটের জন্য যে আমরা চোখে দেখতে পাই, ভিজিবল লাইটের কথা পড়ছিলাম না আমরা। দেন আমাদের সাউন্ড এনার্জি, এরপর আমাদের আসে কেমিক্যাল এনার্জি, রাইট, কেমিক্যাল এনার্জি। দেন আসে আমাদের নিউক্লিয়ার এনার্জি। এরপর আমাদের আরও কি থাকে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কী জিনিস? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হলো তুমি যদি কোনো একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালকে, হ্যাঁ, তুমি যদি কোনো একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালকে ডিফর্ম করো, ডিফর্ম করা মানে কি, whenever you are changing the shape of the object, এটা তো আমরা ইউনিট 1-এ পড়ে আসছিলাম যে ইলাস্টিক বিহেভিয়ার, প্লাস্টিক বিহেভিয়ার এমন পড়ে আসছিলাম না। সো তাহলে ওখানের মধ্যে কি, যে whenever you are changing the shape of the object, it stores some sort of energy which is known as elastic potential energy, এটাকে শর্টে EPEO বলে, ওকে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। সো দিস ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, এটা কি ওই অবজেক্টের মধ্যে স্টোরড অবস্থায় থাকে। তুমি যদি অবজেক্টটাকে রিলিজ করে দাও, যে তুমি তো জোর করে অবজেক্টটাকে তার শেপ চেঞ্জ করাইলা, এখন যদি তুমি অবজেক্টটাকে রিলিজ করে দাও, সে কি করবে, ইউজিং দ্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি দ্যাট ইট হ্যাভ স্টোরড, সে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা ইউজ করে কি করবে, ইট উইল ট্রাই টু কাম ব্যাক টু ইটস অরিজিনাল শেপ অর অরিজিনাল পজিশন। অলরাইট, সো তাহলে দিস ইজ what elastic potential energy is about. And another one is another thermal energy, but this is a special one, this is called geothermal energy, okay, this energy is called geothermal energy. So what's this, যে আমাদের, আমরা জানি যে আর্থের তো আমরা ক্রাস্টের উপর থাকি, রাইট, আমাদের আর্থের যদি আমরা অ্যাকচুয়ালি ক্রস সেকশন দেখি, যে পিচ্ছিকালে তোমরা যে জিওগ্রাফিতে পড়তা না, যে আর্থের অ্যাকচুয়ালি লেয়ারগুলি কি, যে আর্থের একদম সারফেসের কাছে ওখানে হলো আমাদের ক্রাস্ট, রাইট, দিস ইজ দ্য ক্রাস্ট যার উপর আমরা থাকি। দেন এর নিচে কি আছে, এর নিচে আছে মেন্টেল। সো দিস ইজ দ্য মেন্টেল, মেন্টেলের আপার পার্টকে আপার মেন্টাল, লোয়ার পার্টকে লোয়ার মেন্টাল বলে। অ্যান্ড দিস ইজ দ্য কোর, কোরেরও দুইটা পার্ট আছে, ইনার কোর অ্যান্ড আউটার কোর, ওকে। সো তাহলে অ্যাজ উই গো ডিপার ইনটু দ্য সারফেস অফ দ্য আর্থ, ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, যে যত আর্থের সারফেস থেকে যত টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থের দিকে আমরা যাই, তত কি হয়, হিট এনার্জি বাড়ে, ওকে। অ্যান্ড কিছু কিছু জায়গায় তোমরা জানো যে ভলক্যানোস থাকে, আর্থের কিছু কিছু জায়গায় ভলক্যানোস থাকে, এইসব জিনিস, এগুলো আমি যে জিওলজি নিয়ে পড়ি, এটাতে আমার সবগুলো জিনিসেরই অরিজিন, যে ভলক্যানো কীভাবে ক্রিয়েট হয়, আর্থের এই লেয়ারগুলি কীভাবে ক্রিয়েট হয়েছে, এই সবগুলো জিনিসই আমি পড়ছি আর কি ইন ডিটেলস। সো তাহলে তোমাদের যে আর্থকোয়েক কেন হয়, এগুলার মিটিগেশনের কাজটা কি, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি, এগুলো প্রত্যেকটা জিনিসই অনেক ইন্টারেস্টিং। তো এগুলা জিনিস ইহাব খোলার পর when we will have in person classes, তখন তোমাদের এক এক দিন এরকম এক একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন করা হবে। অলরাইট, সো ফর নাও যে জিনিসটা তোমাদের জানতে হবে, যে অ্যাজ উই গো ডিপার ইনটু দ্য আর্থ, আমাদের হিট এনার্জি বাড়ে। নাও ওয়াই ইজ দ্যাট, বিকজ আর্থের নিচে আমাদের এখানে কি থাকে, ম্যাগমা থাকে, ওকে, যে ভলক্যানোস থাকে না, ভলক্যানোস থেকে যদি এরকম মোল্টেন রক বের হয়ে আসে, ওগুলাকে আমরা কি বলি, লাভা বলি। সো সারফেসে যেগুলি চলে আসে ওটাকে আমরা কি বলি, লাভা। অ্যান্ড যেই জিনিসটা, যে মোল্টেন রকটা, যে লাভাটা সারফেসের নিচেই থাকে, ওইটাকে আমরা বলি ম্যাগমা, ওকে। সো ম্যাগমা কি করে, ম্যাগমার তো টেম্পারেচার অনেক বেশি, সো ভলক্যানো যেই সব রিজিয়নে থাকে ওখানে কি ম্যাগমা সারফেসের অনেক কাছাকাছি চলে আসে। সো দোজ প্লেসেস হ্যাভ ভেরি হাই অ্যামাউন্ট অফ হিট এনার্জি অ্যাট ভেরি শ্যালো ডেপথ, যে অনেক অল্প ডেপথেই অনেক বেশি হিট এনার্জি থাকে। সো তাহলে ওই জায়গাগুলিতে, হ্যাঁ, ওই জায়গাগুলিতে কি, যে অল্প একটু ডেপথেই অনেক বেশি হিট এনার্জি পাওয়া যায়। সো তাহলে দোজ হিট এনার্জিস ক্যান বি ইউজড ইন অর্ডার টু ডু সামথিং ইউজফুল, লাইক আমরা উই ক্যান ইউজ দিস জিওথার্মাল এনার্জি টু প্রডিউস ইলেকট্রিসিটি, যেটা আমরা পাবো সামনে, যে এই এনার্জি চ্যাপ্টারেরই লাস্টের দিকে এনার্জি রিসোর্সেস যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখব যে হাউ geothermal energy is used to produce electricity. All right, so these are the types of energies that you had to know the names of. Now আমাদের এনার্জি ট্রান্সফার নিয়ে যেই ব্যাপারটা জানতে হবে, ওকে,
সো এনার্জি স্টোরস অ্যান্ড এনার্জি ট্রান্সফার্স এই ব্যাপারটা তোমাদের স্টুডেন্ট বুকে অনেক সুন্দর মতো লেখা আছে। সো নাও আই উইল গো থ্রু দ্য স্টুডেন্ট বুক লাইন বাই লাইন সো দ্যাট তোমাদের ওগুলো জিনিসও পড়া হয়ে যায়। অলরাইট, দেন আই উইল কাম ব্যাক টু দিস অ্যাগেন অ্যান্ড ডিসকাস অ্যাবাউট স্যাঙ্কি ডায়াগ্রামস। নাও ফার্স্ট অফ অল let's go through the student book. So this is chapter 14, energy transfers. Now this stores of energy. What is stores of energy? Energy is found in many different stores যে অনেক ওয়েতে এনার্জি স্টোর করা যায়। Like what? We get our energy from food we eat. Food provides stored chemical energy. এই যে এটা হলো একটা sort of stored energy, যে আমরা তো কেমিক্যাল এনার্জির নাম পড়ে আসলাম মাত্র, রাইট? সো তাহলে food provides stored chemical energy that we can burn to transfer it to other types of energy. যে আমি কথা বলতেছি এর জন্য সাউন্ড এনার্জি প্রডিউস করতেছি, হ্যাঁ। দেন আমি যে মুভ করতে সময় কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতেছি, হ্যাঁ। দেন মনে করো শীতের সময় যদি আমার অনেক ঠান্ডা লাগে, দেন মানুষজন এরকম হাত রাব করে না, তো হাতগুলি রাব করলে পরে কি হয় যে মুভমেন্টের জন্য এই ফ্রিকশনের জন্য কি হবে, হিট এনার্জি জেনারেট হবে। সো তাহলে আই এম প্রডিউসিং হিট এনার্জি। সো দিজ আর দ্য সর্টস অফ এনার্জি ট্রান্সফার্স দ্যাট অকার। দেন উই ক্যান ইউজ দ্য এনার্জি ফ্রম ফুড টু জেনারেট থার্মাল এনার্জি, যে আমাদের বডির কী লাগে, আমাদের বডি থেকে ফুড, আমরা যে বডিটাকে ওয়ার্ম রাখি, বডিটাকে ওয়ার্ম রাখার জন্য কি দরকার, খাবার খাওয়া দরকার। যে খাবার খাইলে বডিতে কেমিক্যাল এনার্জি থাকবে, অ্যান্ড দ্যাট এনার্জি উইল বি ইউজড আপ টু কিপ দ্য এভারেজ বডি টেম্পারেচার। আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেম্পারেচার অফ দ্য বডি মেনটেন না করলে পরে তখন আমরা কি হয়ে যাই, সিক হয়ে যাই। ওকে, সো এই জিনিসটা যে উই ইউজ দ্য এনার্জি ফ্রম ফুড টু জেনারেট থার্মাল এনার্জি উইচ ইজ অলসো নোন এজ হিট এনার্জি টু হেল্প আস কিপ ওয়ার্ম। দেন our muscles transfer the chemical energy to movement energy, that is kinetic energy. মাত্র আমরা টাইপটা পড়ে আসছি। Some of this movement energy is transferred as we speak to sound energy. সো তাহলে এই যে কথা বলতেছি, সো তাহলে সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছে। দ্য কেমিক্যাল এনার্জি ইজ গেটিং কনভার্টেড টু সাউন্ড এনার্জি। যে ফার্স্ট অফ অল দ্য কেমিক্যাল এনার্জি ইজ ইউজ, যে আমি যে মুখ যে নাড়াইতেছি, হ্যাঁ, মুখ যে নাড়াইতেছে এর জন্য তো মুভমেন্ট হচ্ছে। সো তাহলে কেমিক্যাল এনার্জি থেকে মুভমেন্ট থেকে সাউন্ড, এমন। দেন উই নিড হিট ফর আওয়ার হোমস, স্কুলস অ্যান্ড ওয়ার্ক প্লেসেস। উই অলসো নিড টু ট্রান্সফার এনার্জি টু লাইট আওয়ার বিল্ডিংস, ভেহিকলস অ্যান্ড রোডস। মোস্ট অফ দ্য এনার্জি নিডেড ফর দিস পারপাসেস ইজ ট্রান্সফার্ড ফ্রম ইলেকট্রিক্যাল এনার্জি। বেশিরভাগ সময় আমরা ইলেকট্রিসিটি ইউজ করি। যে এরকম কতগুলো মিম দেখায় না, যে তোমার মনে করো অনেকজন বলে যে ওয়াইফাই ছাড়া কেউ থাকতে পারবে না, যে ওয়াইফাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। দেন ওরকম ইলেকট্রিসিটি এসে ওই কী বলে ইন্টারনেট এসে ওয়াইফাইয়ের উপর হাসতেছে যে আমি না থাকলে তো এই ওয়াইফাইয়ের ব্যাপারটাই আসতো না। ওকে, দেন যায় ইলেকট্রিসিটি সবার উপর হাসাহাসি করতেছে যে ইলেকট্রিসিটি না থাকলে তো কোনো কিছু চলবে না, যে তুমি যে এত ইলেকট্রনিক ডিভাইসগুলি চালাও, এই যে তুমি যে এই ভিডিওটা দেখতেছো ইউটিউবে, ওকে। সো তাহলে এটা দেখার জন্য তোমার কী লাগতেছে, ইউ নিড অ্যান ইলেকট্রনিক ডিভাইস, অ্যান্ড দিস ইলেকট্রনিক ডিভাইস নিডস ইন্টারনেট, সো দ্যাট তুমি এটা ইউজ করে কী করতে পারতেছো, ইউটিউবের ভিডিও দেখতে পারতেছো। সো অল দ্য এনার্জিজ অ্যান্ড অল দ্য প্রসেসেস আর ইন্টারলিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার। যে এখানের মধ্যে বলে দিচ্ছে অলরেডি, যে চ্যাপ্টার 17-এ দেখা যাবে যে ইলেকট্রিক্যাল এনার্জি কিভাবে আমরা প্রডিউস করি ফ্রম কেমিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি। ওকে, নাও সাম electrical energy is produced from the gravitational potential energy in water kept in high mountainous areas, that also আমরা কি পড়বো চ্যাপ্টার 17-এ। দেন এই যে জিওথার্মাল এনার্জির কথা যে বলছিলাম, উই ক্যান অলসো ইউজ দ্য এনার্জি ইন দ্য হট কোর অফ দ্য আর্থ, যে সেন্টার অফ দ্য আর্থকে আমরা কোর বলি না ওইটা। উই ক্যান সি দ্য এভিডেন্স অফ দিস হিউজ সাপ্লাই অফ হিট ইন ভলক্যানোজ অ্যান্ড থার্মাল স্প্রিংস, যে কতগুলি এরকম লেগুন থাকে আর হিট স্প্রিং থাকে, দেখবা যে ওখানে থেকে এরকম স্টিম রিলিজ হইতে থাকে, আর আমাদের অনেক গরম পানি থাকে ওই জায়গাগুলিতে। মানুষজন ওখানে, যেই জায়গাগুলিতে উইন্টার বেসড কান্ট্রি যেগুলি, ওগুলিতে মানুষজন এরকম গরম পানি পাইলে অনেক খুশি হয়ে যায়। সো তাহলে ওখানে তারা গোসল করে, সাঁতার টাতার কাটে, বুঝছো। নাও এনার্জি ফ্রম দ্য হিট আন্ডারগ্রাউন্ড ইজ কল্ড জিওথার্মাল এনার্জি, যেটা মাত্র আমরা ইন ডিটেল এক্সপ্লেন করলাম। দেন
এনার্জি ক্যান অলসো বি স্টোরড ইন স্প্রিংস অ্যাজ ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, যে তুমি যদি কোনো একটা ম্যাটেরিয়ালকে ডিফর্ম করো দেন কী হবে বলছিলাম না, তার মধ্যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর হবে। সো দ্যাটস দ্যাট দিস টাইপ অফ স্টোরড এনার্জি ইজ ইউজড ইন থিংস লাইক ক্লকস অ্যান্ড টয়স। যে কতগুলি এরকম খেলনা থাকে না, কতগুলি এরকম খেলনা থাকে যে তুমি স্প্রিং খেলনা, যে তুমি এরকম একটা গাড়ি পিছের দিকে টেনে নিয়ে আসলা, তো ততক্ষণে কী হইতেছিল, দ্য স্প্রিং ওয়াজ গেটিং ডিফর্মড। যখন তুমি ওটাকে রিলিজ করে দিলে গাড়িটা তখন কি করে, সামনের দিকে যায়। দেন আরও এরকম অনেকগুলো টাইপ অফ খেলনাতে কি করা হয়, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির জিনিসটা স্টোর করা হয়। ওকে, দ্য মেইন রিসোর্স অফ এনার্জি ফর দ্য আর্থ ইজ আওয়ার সান। যে সান থেকে আমরা মেইন এনার্জিটা পাই, যে সান আমাদেরকে ফার্স্ট অফ অল কি এনার্জি দেয়, হিট অ্যান্ড লাইট এনার্জি দেয়। দিস হিট অ্যান্ড লাইট এনার্জি ইজ ইউজড আপ বাই হোম। দিস হিট অ্যান্ড লাইট এনার্জি, আমরা কি সানের হিট এনার্জি ইউজ করে ইউজফুল কিছু করতে পারি? সোলার প্যানেলে ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি, দ্যাট। বাট লাইট এনার্জি, সানের লাইট এনার্জি ইউজ করে আমাদের ইউজফুল কাজটা কি, দেখা ছাড়া বলতে গেলে আর কোনো কাজ করতে পারি না। বাট ট্রিজ, হ্যাঁ, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, দে ক্যান ডু সামথিং ভেরি ইন্টারেস্টিং উইচ ইজ নোন অ্যাজ ফটোসিনথেসিস। যে তারা কার্বন ডাইঅক্সাইড, লাইট, হিট অ্যান্ড ওয়াটার ইউজ করে কি করে, দে ক্যান প্রডিউস এনার্জি, যে গ্লুকোজ প্রডিউস করে অ্যান্ড অক্সিজেন দেয় আমাদেরকে। দেন গাছের মধ্যে কি থাকে তাহলে, কেমিক্যাল এনার্জি স্টোর থাকে। দ্যাট কেমিক্যাল এনার্জি অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড গাছে যে ফল ধরে ওই ফ্রুটসের মধ্যে, তো ওই ফ্রুটস আমরা খাই, সো তাহলে ওখান থেকে আমরা এনার্জি পাই। দেন আবার গরু ছাগল কি করে, গরু ছাগল আবার ওই ঘাস খায়, সো তাহলে গরু ছাগলকে পরে আমরা খাই। সো তাহলে তখন কি হইতেছে, ওরকম সান ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি, ওখান থেকে আমাদের ডিফারেন্ট ফর্মে কনভার্ট হচ্ছে ইভেনচুয়ালি। ওকে, দিস প্রোভাইডস আস উইথ হিট অ্যান্ড লাইট অ্যান্ড আদার স্টোর্স অফ এনার্জি। ওকে, সো দোজ আর দ্য স্টোর্স অফ এনার্জি। নাও উই স্টার্ট এনার্জি ট্রান্সফার। যে এনার্জি ট্রান্সফারের জিনিসটা কি, যে আমাদের এনার্জি ডেস্ট্রয় করা যায় না, এটা আলটিমেট ট্রুথ। যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, এটা শুধু কি হবে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হবে অর কনভার্ট হবে। বাট অল উই ওয়ান্ট ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, যে আমরা কোনো একটা সিস্টেম থেকে কি চাই, একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি চাই। যে মনে করো আমি কি করলাম, আমি লাইট বাল্ব ছাড়বো ইন অর্ডার টু সি, যে আমি বাল্ব অর লাইট অন করতেছি অর ল্যাম্প অন করতেছি ফর the main purpose and the only purpose which is to get light energy from the light bulb. But সে ইলেকট্রিক্যাল এনার্জিটা নিয়ে, আমি তো তাকে ইলেকট্রিক্যাল এনার্জিটা সাপ্লাই করতেছি, কেন আমি তাকে ইলেকট্রিক্যাল এনার্জিটা দিচ্ছি, সো দ্যাট সে আমাকে কি করতে পারে, আমি যে এনার্জি চাই ওই এনার্জিটা আমাকে দেয়। বাট সে ওই এনার্জিটা তো দেয় ঠিক আছে, বাট সে সাথে কি করে, কিছু আনওয়ান্টেড এনার্জি প্রডিউস করে, উইচ ইজ নট ওয়ান্টেড বাই আস, বাট রিগার্ডলেস সে এগুলা ক্রিয়েট করে, উইচ আর নোন অ্যাজ নট ইউজফুল এনার্জি অর ওয়েস্টেড এনার্জি। ওয়েস্টেড এনার্জি অ্যান্ড ডেস্ট্রয়েড এনার্জি সেম না, এনার্জি ডেস্ট্রয় করা যায় না, শুধু ইউজফুল এনার্জিতে কনভার্ট হচ্ছে না কি না। ইউজফুল এনার্জি কোনগুলা, ওয়ান্টেড এনার্জি, যে আমরা যেই এনার্জিটা চাচ্ছি। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, ফর এনার্জি টু বি ইউজফুল we need to be able to transfer it from one store into whichever store we require. হ্যাঁ, যে আমরা আমাদের নিজেদের কাজের জন্য, হ্যাঁ, আমাদের নিজেদের সুবিধার জন্য যেই ফর্মে কনভার্ট করলে ভালো হয় আমরা ওই ফর্মে কনভার্ট করতে চাবো। বাট কনভার্ট করতে সময় কিছু কি হয়, লস হয়ে যায়। সো তাহলে ওখান থেকে আমাদের এফিসিয়েন্সির ব্যাপারটা আসে, সো ওখানের মধ্যে এইসব জিনিস আমরা বলবো। ওকে, আনফর্চুনেটলি when we try to do this there is usually some energy transfer to unwanted stores, যে এই টাইপ অফ এনার্জি আমরা কি করতেছি না, চাইতেছি না, বাট রিগার্ডলেস তারা ক্রিয়েট হচ্ছে। ওকে, ক্রিয়েট হচ্ছে না, অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে। we often refer to these unwanted energies as wasted energy because it is not being used for a useful purpose. Okay, here are some examples of wasted energy. What are those? যে an electric heater may be used to heat water in a house, যে আমরা ইলেকট্রিক হিটার দিয়ে কি করতে চাইতেছি, বাসা বাড়ি গরম রাখতে চাইতেছি। ওকে,
সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, দ্য হট ওয়াটার উইল বি স্টোরড ইন আ ট্যাঙ্ক অর কন্টেইনার ফর ইউজ ওয়েন রিকোয়ার্ড, যে আমরা গরম পানি একটা কন্টেইনারের মধ্যে রাখবো, দেন যখন দরকার ওইটাকে ইউজ করব। এখন অলদো দ্য ট্যাঙ্ক মেস বি ওয়েল ইনসুলেটেড, যে ইনসুলেশন দেওয়া ব্যাপারটা কি, ইনসুলেশনের ব্যাপারটা হলো যে তোমার এনার্জি যেন এসকেপ করতে না পারে, ওকে, এনার্জি যেন এসকেপ করতে না পারে। হোয়াটস দ্যাট, যে তোমার কোনো একটা অবজেক্ট এমন আছে, তুমি ব্যাপারটা এটা খেয়াল করবা যে আমরা শীতকালে কি করি, এরকম সোয়েটার পরি, জ্যাকেট পরি, উলেন ক্লথ পরি, হ্যাঁ, যত এরকম বডি কাভার করে রাখা যায় তত ভালো। ওয়াই? বিকজ আমাদের সারাউন্ডিংয়ের টেম্পারেচারটা কম থাকে অ্যান্ড আমাদের বডির টেম্পারেচারটা বেশি, হ্যাঁ। সো সারাউন্ডিংয়ের টেম্পারেচার কম অ্যান্ড বডি টেম্পারেচার বেশি, সো তাহলে কি দেয়ার ইজ আ ডিফারেন্স ইন হিট এনার্জি, না, দেয়ার ইজ আ ডিফারেন্স ইন টেম্পারেচার, যে তোমার বডির টেম্পারেচার বেশি অ্যান্ড শীতকালে বাইরের যে আউটসাইডের ওর সারাউন্ডিংয়ের টেম্পারেচার কম। সো সিন্স দেয়ার ইজ আ ডিফারেন্স ইন টেম্পারেচার, সো এখন কি হবে, এখন হটার অবজেক্ট থেকে, যে যার টেম্পারেচার বেশি তার কাছ থেকে কোল্ডার অবজেক্টের দিকে কি করবে, হিট এনার্জি এসকেপ করতে চাবে ওর যাইতে চাবে, সো দ্যাট সব কিছু কী হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। ইউনিভার্স সবসময় কী করতে চায়, সব কিছু ব্যালেন্স করতে চায়। ওকে, তোমরা কেমিস্ট্রিতে ডিফিউশন পড়ছো না, যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়। সো অসমোসিস পড়ছো বায়োলজিতে, কেমিস্ট্রিতে। সো তাহলে ওখানের মধ্যে যেরকম এখানের মধ্যেও সেম, যে heat energy always tries to go from hotter region to colder region so that finally হিটগুলি ট্রান্সফার হয়ে ইভেনচুয়ালি একটা ইকুইলিব্রিয়ামে চলে আসে। ওকে, নাও এই যে হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টের দিকে হিটটা যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এখন এনার্জি যাইতে চায় কিন্তু আমরা তো যাইতে দিতে চাই না, যে আমাদের শরীর গরম রাখতে হবে, শীতকালে আমাদের শরীর কি করতে হবে, গরম রাখতে হবে। বাইরে ঠান্ডা ভালো কথা, বাট আমাদের বডি থেকে যেন এনার্জি কি না হয়, এসকেপ করতে না পারে, এর জন্যই আমরা কি করি, সোয়েটার পরি, জ্যাকেট পরি, যেগুলোর কথা বললাম। নাও এইটাতে আমরা কি করতেছি, উই আর অ্যাকচুয়ালি ইনসুলেটিং আওয়ার সেলফ, যে আমরা আমাদের নিজেদেরকে কি করে রাখতেছি, কাভার করে রাখতেছি, সো দ্যাট এটা হলো হট অবজেক্ট। ওকে, সো দিস ইজ দ্য হট অবজেক্ট, this is the insulation, and this is the surrounding, cold surrounding. সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, যে হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টের দিকে হিটটা এসকেপ করে চলে যাইতে চাবে, বাট এই ইনসুলেশনটা কি করে, হিটটাকে ট্র্যাপ করে রাখে, হিটটাকে এসকেপ করতে দিতে চায় না। অর হিটটা যত ইজিলি এসকেপ করতে পারতো, যদি ইনসুলেশন না থাকতো, হিটটা যত ইজিলি এসকেপ করতে পারতো এত ইজিলি পারবে না। সো এটা বলছে যে ইভেন দো অনেক ভালো মতো ইনসুলেশন দেওয়া থাকে, যে অনেক লেয়ার অফ ইনসুলেশন দেওয়া থাকে, বাট স্টিল এনার্জি কি হয়ে যায়, কিছু কিছু সারাউন্ডিং এরকম লস হয়ে যায়, যে সাম এনার্জি উইল বি ট্রান্সফার্ড ফ্রম দ্য ওয়াটার অ্যান্ড সাম উইল বি ইউজড টু হিট আপ দ্য কপার দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ মেড ফ্রম। সো তাহলে কন্টেইনারটাকে হিট করতে আমাদের এনার্জিটা কি হয়ে যাইতেছে, খরচ হয়ে যাইতেছে। বোথ প্রসেসেস মিন দ্যাট সাম অফ দ্য এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম ইলেকট্রিক্যাল এনার্জি টু হিট ইজ ওয়েস্টেড, বিকজ এটা কি করতেছে না, এটা আমাদের, আমরা যেটা চাইতেছে ওই জিনিসটা করতেছে না। আমরা কি চাই, আমরা চাই গরম পানি করতে, ওই পানিটা গরম হইলে পরে কী রাখবে, আমাদের রুমটাকে গরম রাখতে পারবে। বাট পানিটা যদি গরম হওয়া থেকে, যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি কেন, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি সো দ্যাট পানিটা গরম হয়, হ্যাঁ, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি সো দ্যাট পানিটা গরম হয়, পানিটা গরম হলে সে রুমটাকে গরম করতে পারবে। বাট আমরা কি কন্টেইনারটাকে হিট করার জন্য কোনো ইচ্ছা আছে, যে কন্টেইনার হিট হোক, আমরা তো চাই না, আমরা চাই যেন রুম গরম থাকে। কিন্তু রুমটাকে গরম করার জন্য ফার্স্টে কী করা লাগতেছে, এখানে কন্টেইনারটা নিজে প্রথমে হিট আপ হচ্ছে, বাট দিস ইজ নট ওয়ান্টেড বাই আস। সো তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো আনওয়ান্টেড এনার্জি। ওকে, দেন there's another example. What is this? When we fill a car with petrol, পেট্রোলের মধ্যে কি থাকে, কেমিক্যাল এনার্জি না। The main purpose is to transfer the chemical energy stored in the fuel to movement energy. আমরা গাড়ি কিনে কেন, মুভমেন্টের জন্য, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেন ইজিলি যাইতে পারি, হ্যাঁ।
সো তাহলে কেমিক্যাল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করাটাই আমাদের মেইন ইচ্ছাটা। ওকে, with a small amount doing other things like কি providing electrical energy for the lights and radio, যে আমরা গাড়ির হেডলাইটগুলি চালানোর জন্য, দেন গাড়ির ভিতরে যে আমরা মাঝে মাঝে একটু গান বাজনা শুনি, রেডিও শুনি, তো ওগুলোর জন্য। ওকে, বাট মেইন পারপাসটা কি, মেইন আমাদের মোটিভটা হলো গাড়ি কিনছি কেন, ভাব নেওয়ার জন্য, ওইটা একটা অন্য ব্যাপার। কিন্তু গাড়ি কিনছি কেন, যেন আমরা কি করতে পারি, ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি, কাইনেটিক এনার্জি যেন পাই। ওকে, গাড়িকে আমরা পেট্রোল দেই কেন, সো দ্যাট দ্য কেমিক্যাল এনার্জি অফ দ্য পেট্রোল ক্যান বি ইউজ টু কাইনেটিক এনার্জি, বাট দ্য প্রসেস অফ ট্রান্সফারিং দ্য এনার্জি ইজ নট পারফেক্টলি এফিশিয়েন্ট। হোয়াট হ্যাপেন্স, গাড়ি গরম হয়ে যায় না, ইঞ্জিন গরম হয়ে যায়, সো তাহলে এইসব জিনিস তো আমরা চাই না। দেন গাড়ি মাঝে মাঝে সাউন্ড করে, হ্যাঁ, সো তাহলে ওই সাউন্ডগুলা, এটা স্পিকারের সাউন্ড না, এটা গাড়ির মধ্যে নিজেরই ওরকম শব্দগুলো হয়, সো তাহলে ওগুলাও কি, এগুলাও এনার্জি তো আমাদের কনভার্ট করতে চাইতেছি না, বাট স্টিল হয়ে যাচ্ছে, কি আর করা। সো তাহলে ওগুলা কি ওয়েস্টেড এনার্জি, যা আমরা চাই না কিন্তু স্টিল প্রডিউস হচ্ছে। ওকে, as not all of the energy is used to do what we want, a formal definition of efficiency is given on page 137, so একটু পরে আমরা পাবো। হ্যাঁ, তো এখানের মধ্যে কি হয়, a considerable amount of energy is transferred by the fuel, a considerable amount of the energy transferred by the fuel supplied by the fuel is transferred to heat. সো তাহলে হিট এনার্জি তো আমরা প্রডিউস করতে চাচ্ছি না, মোস্ট অফ ইট ইজ ট্রান্সফার টু দ্য সারাউন্ডিং। সো তাহলে কি, যে এনার্জি আমরা প্রডিউস করতে চাই না বাট স্টিল হয়ে যাচ্ছে, ওই জিনিসটা কি আনওয়ান্টেড এনার্জি অর ওয়েস্টেড এনার্জি। ওকে, সাম অফ দ্য এনার্জি ইজ ট্রান্সফার টু সাউন্ড, যে ওরকম আনপ্লেজেন্ট কতগুলি যে সাউন্ড ক্রিয়েট হয়, উইচ ক্যান বি আনপ্লেজেন্ট ফর পিপল বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য কার। A lot of energy is transferred to overcome the various friction forces that oppose the movement of parts within the car, যে গাড়ির চাকা ঘুরতে সময় ওখানের মধ্যে এক্সেলের মধ্যে কি হবে, ফ্রিকশন হবে, দেন রোড সারফেসের মধ্যে ফ্রিকশন হবে। ওকে, সো তাহলে এইসব এনার্জিগুলোও কি আমাদের ওয়েস্ট হচ্ছে। অ্যান্ড আদার মুভমেন্টস অ্যালং দ্য রোড, ফ্রিকশন কজেস এনার্জি ট্রান্সফার টু অকার টু ইউজুয়ালি প্রডিউসিং আনওয়ান্টেড হিট এনার্জি, যে এনার্জি আমরা চাচ্ছি না ওইটা প্রডিউস করতেছে। নাও লেটস কাম অ্যান্ড টক অ্যাবাউট এফিসিয়েন্সি। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ফার্স্ট অফ অল, যারা নাকি ফুটবল দেখো এই জিনিসটা অনেক ইজিলি রিলেট করতে পারবা। ফার্স্ট অফ অল থিঙ্ক অফ আ স্ট্রাইকার। হ্যাঁ, একটা স্ট্রাইকারের মেইন মোটিভটা কী থাকে? একটা স্ট্রাইকার নর্মালি আমরা চিন্তা করি কি, একটা স্ট্রাইকার হি ইজ নট আ প্লে মেকার, সে একটা স্ট্রাইকার, সে শুধু কী করবে, হি উইল ট্রাই টু স্কোর গোলস ফ্রম দ্য চান্সেস ক্রিয়েটেড বাই দ্য মিডফিল্ডার্স। যে মিডফিল্ডাররা অর প্লে মেকাররা কী করবে, দে উইল গিভ দ্য চান্স ফর দ্য স্ট্রাইকার টু স্কোর আ গোল, যে তারা সুন্দর মতো বল বানায় দিবে, দেন ওইটা ইউজ করে, ওই চান্সটা ইউজ করে সে কী করবে, হি উইল ট্রাই টু কনভার্ট ইট ইন্টু গোল। ওকে, সো এখন মনে করো যে যারা নাকি ভালো স্ট্রাইকার তাদেরকে তুমি 10টা চান্স বানায় দিলে পরে তারা কি করবে, 10টা চান্সের মধ্যে 10টা বা 9টা বা 8টা ওইগুলি তারা গোলে কনভার্ট করতে পারবে। সো দ্য নাম্বার অফ চান্সেস বিং কনভার্টেড টু দ্য ওয়ান্টেড ফর্ম, যে আমরা চান্সগুলি ক্রিয়েট করি কেন, গোল করার জন্য। তো এখন চান্স ক্রিয়েট করে দিলাম স্ট্রাইকারের জন্য, কিন্তু স্ট্রাইকারটা সেই চান্সটাকে ইউজ করতে পারলো না, সে ওইটা মিস করলো। হ্যাঁ, ওয়ান অন ওয়ানে যে সে যদি গোলকিপারের মুখের মধ্যে বল মাইরা দেয়, সো তাইলে পরে কি, ওই স্ট্রাইকার তো এফিশিয়েন্ট না, যে তাকে আমরা এত কষ্ট করে চান্স বানিয়ে দিলাম বাট স্টিল হি ওয়াজন্ট বিং এবল টু কনভার্ট ইট ইনটু ইউজফুল ফর্ম। হোয়াট ওয়াজ দ্য ইউজফুল ফর্ম ইন দিস কেস? গোল করা, সে গোল করতে পারলো না, সো তাহলে কি, হি ইজ লেস এফিশিয়েন্ট। সো তাহলে তুমি একটা সিস্টেমকে এনার্জি দাও যেন সে তুমি যেটা চাও ওই জিনিসটা দেয়। যে তুমি একটা স্ট্রাইকারকে বল বানায় দাও কেন, তুমি একটা স্ট্রাইকারকে বল বানায় দাও সে যেন কী করতে পারে, গোল স্কোর করতে পারে। বাট সে ওই বলটা পেয়ে যদি তুমি যেটা চাচ্ছ, গোল করতে চাচ্ছ, সে যদি গোল কম করে অ্যান্ড মিস করে বেশি, সো তাহলে কি, তুমি ওই স্ট্রাইকারটাকে তো চাবা না, বিকজ হি ইজ লেস এফিশিয়েন্ট, হি ইজ নট বিং এবল টু কনভার্ট দ্য চান্সেস টু গোলস, সো তাহলে সে ভালো না। অ্যান্ড ফর আওয়ার কনটেক্সট, যে এনার্জি রিলেটেড আমরা যদি কথা বলি, সো তাহলে ব্যাপারটা কেমন, তোমার একটা সিস্টেমের কাছ থেকে একটা ডেফিনিট কি আছে, এক্সপেকটেশন আছে, যে তুমি কোনো একটা কিছুকে এনার্জি দিচ্ছ যেন সে কি করতে পারে, ওইটা তুমি
একটা সার্টেন ফর্মে ওইটা ফেরত চাও, সে যেন ওইটাতে কনভার্ট করতে পারে। লাইক এখানের মধ্যে তুমি কি করতেছো, সাপোজ তুমি এরকম কি বলা যায় লাইট জ্বালাবা, যেটা আমি বলছি অলরেডি, লাইটেরটা এটা এক্সাম্পল অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এখন মনে করো তুমি কি করতেছো, তুমি কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস চালাইতেছো, ওকে, তুমি কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস চালাইতেছো, সাপোজ ফোন, হ্যাঁ, তুমি তোমার ফোন চালাইতেছো, ফোনকে তুমি কি দাও, ফোন তুমি চার্জ দাও না, ফোন ফার্স্টে চার্জ আপ করলা, 100% চার্জ করলা, নাও তুমি ফোনটাকে 100% চার্জ করছো ফর আ সার্টেন রিজন, যেই রিজনই হোক, ফর প্লেয়িং গেমস, ফর ইউজিং সোশ্যাল মিডিয়া অর ইউজিং ইউটিউব, ওকে, যেইটাই করো, টিকটক তোমরা বানাও না আই হোপ, ওকে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তুমি তোমার ফোনকে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছ সো দ্যাট সে তোমাকে কি করতে পারে, তোমার রিকোয়ার্ড ফর্মে এটাকে কনভার্ট করতে পারে। বাট ফোন ইউজ করতে সময় কি হয়, ফোন গরম হয় না, হ্যাঁ, ফোন ইউজ করতে সময় কি হয়, ফোনটা গরম হয়। এখন তুমি কি চাইছো ফোনটা গরম হোক, তুমি তো এটা চাও নাই। সো তাহলে তুমি যেই ফর্মে এনার্জিটা চাচ্ছ, যে তুমি ফোনকে ইলেকট্রিক্যাল এনার্জি দিছো, কেন তুমি ফোনকে ইলেকট্রিক্যাল এনার্জিটা দিছো, সে যেন তোমাকে কি করতে পারে, তোমার ইচ্ছা মতো ফর্মে কনভার্ট করতে পারে। লাইক তুমি ফোন দিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালাবা, সো তাহলে ইউ আর ইউজিং দ্য ইলেকট্রিক্যাল এনার্জি টু কনভার্ট ইট ইন্টু হোয়াট, ইউ আর ইউজিং দ্য ইলেকট্রিক্যাল এনার্জি টু কনভার্ট ইট ইন্টু লাইট এনার্জি। বাট সে লাইট এনার্জি তো দিচ্ছে ভালো কথা, কিন্তু সে তোমার দেওয়া কিছু কিছু ইলেকট্রিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট করে ফেলতেছে, হিট এনার্জিতে কনভার্ট করে ফেলতেছে, আর ব্যাকগ্রাউন্ড কোনো একটা সফটওয়্যার চালাইতে সে কনভার্ট করে ফেলতেছে। সো তাহলে এইগুলা তো তুমি তোমার ফোনের কাছ থেকে চাও নাই, বাট স্টিল সে এটাতে প্রডিউস করতেছে। সো এগুলা করলে কি সমস্যা হবে না, সমস্যা হবে। সো তাহলে দিজ আর দ্য ইনএফিসিয়েন্সিস দ্যাট অ্যারাইজ। কোনো সিস্টেমই 100% এফিসিয়েন্ট না, ওকে, কোনো সিস্টেমে 100% এফিসিয়েন্ট না, বাট যত কম ওয়েস্ট করা যায়, হ্যাঁ, যে যত বেশি ইউজফুল এনার্জিতে কনভার্ট করতে পারবে তত ভালো। যে মেসি, রোনালদো, ওরা যে কখনো গোল মিস করে না এমন তো কোনো কথা নাই, ওরাও গোল মিস করে, কিন্তু ওদের এফিসিয়েন্সি রিলেটিভলি অন্যদের থেকে বেশি, রাইট। সো তাহলে এর জন্য ওরা হলো মোস্ট ওয়ান্টেড প্লেয়ার্স, বিকজ ওরা চান্স ক্রিয়েট করতে পারে, ওরা নিজেরা চান্স পাইলে পরে সুন্দর মতো গোলও করতে পারে, হ্যাঁ। সো তাহলে নো ওয়ান ইজ 100% এফিসিয়েন্ট, বাট যে যত ওয়ান্টেড এনার্জিতে কনভার্ট করতে পারবে তত কি ওই জিনিসটা মোর প্লিজিং হবে, যে ওই ওই জিনিসটা সবাই চাবে, ওকে। সো তাহলে দিস ইজ সামথিং সাম টক উই হ্যাড অ্যাবাউট এফিসিয়েন্সি। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, আনওয়ান্টেড এনার্জি ট্রান্সফার্স রিডিউস এফিসিয়েন্সি। আনওয়ান্টেড এনার্জিতে যত কনভার্ট হবে তত কি হবে, এফিসিয়েন্সি কমে যাবে। দিস প্রবলেম ইজ দ্য সেম ওয়েদার দ্য সিস্টেম ইজ আ স্মল ওয়ান লাইক আ কার অর আ লার্জ সিস্টেম লাইক দ্য ন্যাশনাল ইলেকট্রিসিটি জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি, ওকে। এই জিনিসটা আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারের মধ্যে পাবো, এটা পরে পড়বো, হ্যাঁ, যে আমাদের ন্যাশনাল গ্রিড দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি যে সারা দেশে ট্রান্সফার করে ওই জিনিসটা, হ্যাঁ। উই নিড টু বি অ্যাওয়্যার অফ ওয়্যার আওয়ার এনার্জি ইজ ট্রান্সফারিং টু ইফ উই আর টু ফাইন্ড দ্য ওয়েজ অফ ইউজিং ইট ওয়েল। যে আমাদের ভালো মতো খেয়াল করতে হবে যে আমাদের দেওয়া এনার্জিটা কোন কোন জায়গায় যাচ্ছে, ওইগুলা যত ভালো মতো মনিটর করতে পারবো তত ভালো মতো আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের এফোর্টটা, অ্যাকচুয়ালি আমাদের এনার্জিটা ভালো কাজে ওর আমাদের ওয়ান্টেড ফর্মে কনভার্ট হচ্ছে না কি না, ওকে। সো এখন সাম এনার্জি ট্রান্সফার্স, এখানের মধ্যে এক্সাম্পলস দেওয়া, উই হ্যাভ মেনি ওয়েজ অফ ট্রান্সফারিং এনার্জি ফ্রম ওয়ান স্টোর টু অ্যানাদার, লাইক হোয়াট, যে এখানের মধ্যে একটা ডাইনামো ইজ আ স্মল স্কেল জেনারেটর, ওকে। যে ডাইনামোটা, এই যে সাইকেল চালাইলে কি করে, ডাইনামোটা ঘুরে, এখানে ভিতরে একটা ম্যাগনেট আছে, এগুলার কাজ আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়বো, হ্যাঁ। যে সাইকেলটা প্যাডেল করলে কি হয়, ডাইনামোটা ঘুরলে পরে কি হয়, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে অ্যান্ড বাইসাইকেলের লাইটটা জ্বলে, বুঝছো, এরকম হয়। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে দেখো, ইন ফিগার 14.2, এই যে এইটা, stored chemical energy in the food is needed to help our bodies make a range of other chemicals. Like what? Some of these, like carbohydrates, are used to produce heat to maintain our body temperature and energy for movement through muscle activity. So তাহলে এইসব জিনিস আমাদের লাগে।
Having eaten a meal, the cyclist in figure 14.2 is transferring the chemical energy stored in his body to movement energy. যে প্যাডেল করার জন্য তোমার কি লাগবে, এনার্জি লাগবে না, অ্যান্ড প্যাডেল করতে সময় তুমি কি করতেছো, মুভ করতেছো, সো তাহলে ইউ আর ইউজিং দ্য কেমিক্যাল এনার্জি ইনসাইড ইয়োর বডি টু কনভার্ট ইট ইন্টু হোয়াট, টু কনভার্ট ইট ইন্টু কাইনেটিক এনার্জি. ওকে, দেন the movement is initially in the cyclist legs and is transferred to the machine which is the bicycle. যে বাইসাইকেলে প্যাডেলটা ঘুরাইতেছো, সো তাহলে প্যাডেল ঘুরলে পরে কি তার মধ্যে কাইনেটিক এনার্জিটা চলে গেল, দেন প্যাডেল ঘুরলে পরে চেইন ঘুরবে, চেইন ঘুরলে পরে বাইসাইকেলটা ঘুরবে, যে হুইলগুলি ঘুরবে, তো তখন সে সামনে যাবে. The cyclist is also transferring additional heat energy which is then transferred to the surroundings which is the lost energy or wasted energy, যেটা আমরা চাই না. Friction in various parts of the bicycle also result in energy being transferred from movement to heat and sound. যে সাইকেল চলতে সময় একটু আওয়াজ হয়, সো তাহলে ওই জিনিসটা তো আমরা চাই না, বাট স্টিল হয়. সো আমাদের ফুল এনার্জিটা যে আমাদের ওয়ান্টেড ফর্মে কনভার্ট করতে পারবো এমন কোনো কথা নাই, এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল, কখনো হয় না. সো যত কম ওয়েস্ট করা যায় ওই জিনিসটাই আমরা চাই. ওকে, দ্য ডাইনামো অর জেনারেটর যেটা বললাম, fitted to the bicycle wheels transfer some of the movement energy to electrical energy. এটা আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়বো কিভাবে অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারে. হ্যাঁ, দ্য ল্যাম্প দেন ট্রান্সফার্স দ্য ইলেকট্রিক্যাল এনার্জি টু লাইট অ্যান্ড হিট. যে বাইসাইকেল লাইটগুলি জ্বললে পরে তখন কি লাইট জ্বললে লাইট এনার্জি দেয় অ্যান্ড বাল্বটা গরমও হয়ে যায়, সো তাহলে হিট এনার্জি প্রডিউস করতেছে. অ্যাজ দ্য ইলেকট্রনস ফ্লো থ্রু দ্য ডাইনামো টু ল্যাম্প সার্কিট, হিট উইল বি প্রডিউসড ইন দ্য কন্ডাক্টিং ওয়্যারস টু. এই যে হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য কি হবে, হিট এনার্জি প্রডিউস হবে. এক্সাম্পলস অফ আদার এনার্জি ট্রান্সফার্স আর গিভেন ইন দ্য কোয়েশ্চেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার. এই জিনিসটা এন্ড অফ দ্য চ্যাপ্টারে তোমরা ভালো মতো দেখবা. ওকে, দেন কনভার্সনস অফ এনার্জি, কি বলে, সরি, কনজারভেশন অফ এনার্জি, which is the principle of conservation of energy is a very important rule. It states that energy is not created or destroyed in any process. এটা কি হয়, it is just transferred from one store to another. All right, it is just transferred from one store to another. So তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে. Like we often hear about energy crisis as our demand for more energy increases our reserves in energy in the form of fuel like coal, oil, gas. এইসব জিনিস তাড়াতাড়ি ইউজ আপ করে ফেললে কি এগুলো ফসিল ফুয়েলগুলি শেষ হয়ে যাবে এমন জিনিস আমরা বলি, কিন্তু আমাদের প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে, যে এনার্জি তো কখনো কি হয় না, ডেস্ট্রয় করা যায় না, এই যে এনার্জি ক্যান নট বি ডেস্ট্রয়েড. সো তাহলে তো এনার্জি কনস্ট্যান্ট আছে অলওয়েজ, শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে. বাট এই যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে, হিয়ার ইজ দ্য ক্যাচ. কি জিনিস, যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে ভালো কথা, বাট যদি নন ইউজফুল ফর্মে কনভার্ট হয়, নন ইউজফুল ফর্মে কনভার্ট হইলে ওইটাকে তো আমরা আর আমাদের কাজে লাগাইতে পারতেছি না. সো ফর আস দ্যাট এনার্জি ইজ লস্ট, আমরা ওইটাকে আর নিজেদের কাজে ইউজ করতে পারতেছি না. ওকে, সো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলতেছে, দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি মেক্স ইট সিম অ্যাজ ইফ দেয়ার ইজ নো রিয়েল প্রবলেম, দ্যাট এনার্জি ক্যান নেভার রান আউট. We need to understand what the principle really means. What is that? Physicists believe that the amount of energy in the universe is constant. যে ইউনিভার্স একদম শুরুর সময় যে বিগ ব্যাং এর সময় যে এনার্জিটা ছিল, এই সেম অ্যামাউন্ট অফ এনার্জিটাই এখনও কি আছে, পুরো ইউনিভার্সের মধ্যে আছে. ওকে, এনার্জি ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান স্টোর টু অ্যানাদার, বাট এই যে ক্যাচ, হোয়াট ইজ দ্যাট, দেয়ার ইজ নেভার এনি মোর অর লেস অফ ইট. কখনো বাড়েও না কমেও না. কি হয়, দিস মিনস উই ক্যান নট ইউজ এনার্জি আপ. আমরা কখনো এনার্জি ইউজ করে করে শেষ করে ফেলতে পারবো না. কি হবে, শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হবে. হাউএভার ইফ উই কনসিডার আওয়ার লিটল পিস অফ দ্য ইউনিভার্স, দ্য প্রবলেম বিকামস মোর অবভিয়াস, ওয়ার অ্যাজ উই মেক দ্য এনার্জি টু as we make energy do useful things, for example move a car, some of it will be transferred to heat. এই যে হিট এনার্জিটা কনভার্ট হইলো, এই হিট এনার্জিটাকে কি আমরা আর নিজেদের কাজে ইউজ করতে পারবো না. সো তাহলে এই জিনিসটা যে সাম অফ দ্য হিট এনার্জি উইল বি রেডিয়েটেড অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, এই রেডিয়েশন ব্যাপারটা আমরা নেক্সট চ্যাপ্টারে পাবো. টাইপ অফ হিট এনার্জি ট্রান্সফার, যে হিট এনার্জি কিভাবে ট্রান্সফার হয়, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এগুলো তোমরা স্ট্যান্ডার্ড 7-এ পড়ছিলা. এটা আমরা ও লেভেলসেও পাবো ইন মোর ডিটেইল অ্যান্ড
আরও ভালো মতো বুঝতে পারবো। ওকে, সো তো তাহলে আর্থের থেকে কিছু কিছু হিট এনার্জি কী হইতেছে, স্পেসে যে লস্ট হয়ে যাচ্ছে, নট ডেস্ট্রয়েড অর ইউজড আপ, কী হচ্ছে, সে স্পেসে চলে যাচ্ছে। দিস মিনস দ্য এনার্জি ইজ নট অ্যাভেলেবল ফর আস টু ইউজ এনিমোর, যে আমরা আর ওইটাকে কী করতে পারতেছি না, ইউজ করতে পারতেছি না। দিস ইজ জাস্ট লাইক আ ব্যাডলি ইনসুলেটেড হাউস, যে আমরা কোন একটা বাসা বাড়ি যদি ভালো মতো ইনসুলেট করে না রাখি, আমাদের বাংলাদেশের জন্য অর ট্রপিক্যাল কান্ট্রিজের জন্য এরকম সমস্যা হয় না, বাট উইন্টার বেসড কান্ট্রিগুলির জন্য যেখানে মধ্যে অনেক সারা বছরই বলতে গেলে ঠান্ডা থাকে, ওকে, তাদের জন্য বাসা বাড়ি অনেক ভালো মতো ইনসুলেশন করে রাখা অনেক 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 দরকার। হ্যাঁ, আমরা নেক্সট চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা অনেক বেশি ডিটেইলে পড়ব। ইফ হিট এনার্জি এসকেপস ইট ইজ ট্রান্সফার্ড অ্যাওয়ে ফ্রম দ্য সিস্টেম উই কল আওয়ার হোম, যে আমাদের বাসা থেকে বের হয়ে গেলে পরে ওই হিটটা তো আমরা আর বাসা গরম রাখার কাজে লাগাইতে পারতেছি না, and is no longer available to keep us warm. So this is what the energy conservation law was all about. Okay, যে এখানে এক্সটেনশন ওয়ার্কটা আমরা দেখে নেই, ব্যাপারটা কি, even though the amount of energy in the universe is constant, it is becoming more spread out and so less available for use. Some scientists think that all the energy in the universe will eventually be transferred to heat, and everywhere in the universe will end up at the same very low temperature. This possible end of the world কি, যেখানে হিট ছাড়া আর কোনো এনার্জি থাকবে না, ওকে, যে এখানের মধ্যে ইজ সামটাইমস রেফার টু বাই দ্য ড্রামাটিক নেম অফ হিট ডেথ, যে সব এনার্জি কিসে কনভার্ট হয়ে গেছে, ফাইনালি হিটে কনভার্ট হয়ে গেছে। ইফ দ্য ইউনিভার্স ডাজ নট এন্ড আপ দিস ওয়ে, ইট ইজ নট এক্সপেক্টেড টু ডু সো ফর দ্য টাইম ইয়েট, সো ক্যারি অন ওয়ার্কিং ফর দোজ এক্সামস। ঠিক আছে, সো ইউনিভার্স এত তাড়াতাড়ি ধ্বংস হইতেছে না, সো তাহলে এখন পরীক্ষার জন্য পড়ালেখা করো। কিন্তু এই বই লিখতে সময় তো রাইটাররা জানতো না যে এখন আমরা যে করোনা ভাইরাসের ভিতর দিয়ে যাইতেছে, আসলে আমাদের মধ্যে দিয়ে কেমন কি যাইতেছে। ওকে, নাও সিন্স দ্য ভিডিও হ্যাজ অলরেডি বিকাম টু লং, আই উইল এক্সপ্লেইন দ্য স্যাঙ্কি ডায়াগ্রামস ইন আ লেটার ভিডিও, যে মানডের ভিডিওতে আমরা স্যাঙ্কি ডায়াগ্রামটা নিয়ে ডিসকাস করব, বিকজ ইট ইজ ইটসেলফ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড এখানের মধ্যে ডায়াগ্রাম আঁকার ব্যাপার নিয়ে অনেকগুলি কাজ আছে। ওকে, সো তাহলে দিস ইজ ইট ফর টুডে। আই হোপ তোমরা ইলেকট্রিসিটির যেই পিডিএফটা দেওয়া হয়েছে ওই পিডিএফটা সবাই সলভ করা শুরু করে দিছো, অলরাইট। অ্যান্ড যারা যারা গুগল ক্লাসরুম থেকে এখনও অ্যাড হইতে পারো নাই, ওর যারা যারা এখনও ইমেল দেওয়া নাই, সবাই তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও, বিকজ তোমরা যদি এখনও ওয়েট করো যে আফটার কোয়ারেন্টাইন তোমরা ক্লাসে স্টার্ট করবা ওর সামথিং লাইক দ্যাট, এই জিনিসটা কিন্তু পসিবল না। কেন পসিবল না? বিকজ তোমাদের জুলাইয়ের লাস্টে, অ্যাট বেস্ট অগাস্টের একদম শুরুতে ইহাব খুলতে পারে, বাট স্টিল ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। তোমরা রিসেন্টলি দেখতেছো যে অ্যাকচুয়ালি সিচুয়েশন ভালো না, পার ডে থাউজেন্ডসের উপর এরকম ডিটেক্ট হইতেছে। ওকে, সো তাহলে দিস ইজ ভেরি রিস্কি টাইম, যে ইহাব খুললে পরেও যে সবাই তোমরা আসতে পারবা, তোমাদের প্যারেন্টসরা যে অ্যালাউ করবে এমন কোনো কথা নাই। ওকে, সো এখন ফার্স্টের কাজ হলো সেফ থাকা অ্যান্ড বাসায় থেকে যত সম্ভব পড়ালেখা করা। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।